নেক্সট, তো আমি আগে কিছু সাবজেক্টের কাট অফ দিয়েছি পিজি লেভেলের, ম্যাথামেটিক্স থেকে শুরু করে ম্যাথামেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপরে ইতিহাস, এই বাংলা, ইংলিশ। ঠিক আছে, তা যারা ওই সাবজেক্টের আছো তারা আমাকে বলছো কমেন্টে যে এটা দিন ওটা দিন। বিষয় হচ্ছে ওই সাবজেক্টগুলো দেওয়া হয়েছে, তোমরা ভিডিওগুলো দেখবে দেওয়া আছে, একটু চ্যানেলে খুঁজবে দেখবে পেয়ে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ কখন কী দেওয়া হবে এটা তো বলা যাচ্ছে না, কারণ সম্ভব নয়। তা সাবস্ক্রাইব করে না থাকলে তুমি কিন্তু জানতে পারবে না যে ভিডিওটা কখন দেওয়া হচ্ছে। তা আমি সমস্ত সাবজেক্টের এই পিজি লেভেলটা দেবো, তারপর 9-10 লেভেলটা দেবো। যেহেতু পিজির এক্সামটা এই ইন্টারভিউটা আগে হবে, সেই হিসাবে এইটাকে আমি আগে দিয়ে রাখছি, তারপরে আবার ওইটা আমি নেক্সট 2-1 দিনের মধ্যেই বাকিগুলো শুরু করব। যে সাবজেক্টগুলোই মেন আমাদের ভ্যাকান্সি বেশি আছে বা বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেই সাবজেক্টগুলোই আগে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর ওই 2-1টা 10-20টা ভ্যাকান্সি যেগুলোতে আছে সেগুলোতে দেওয়া সম্ভব নয়। সেই সাবজেক্টগুলো আমি হয়তো সবগুলোকে কম্বাইন করে একটা ভিডিওতে বলে দেবো, ওই যেগুলো অল্প ভ্যাকান্সি আছে কীরকম একটা কাট অফ যেতে পারে। আর এগুলো বেশি ভ্যাকান্সি আছে, বেশি একটু ডেটা কালেকশান করে প্রেডিকশানটা করে তারপরে বলতে হচ্ছে। যাই হোক, আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই জিওগ্রাফি পিজি এই 2025-এ কিন্তু ভ্যাকান্সি অনেকটা ইনক্রিজ করেছে, প্রায় আমি বলবো ডবল। আর ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করছে, শেষে অনেক কিছু বলা থাকে, সেসব যুক্তি না জেনে বলছে এটা হবে না সেটা হবে না, তাহলে ভিডিও দেখো না। ঠিক আছে, তোমরা নিজেদের মতো ঠিক করো না, পরিষ্কার কথা। তা 2000 আমি ফার্স্টে 16 ভ্যাকান্সিটা যে দেখায় 2016 কি ভ্যাকান্সি ছিল। 2016 ভ্যাকান্সি দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ ক্যাটাগরি 87, মেল ফিমেল, আর ফিমেল হচ্ছে 9টা, এসটি হচ্ছে 6টা এবং 3টে, এটা খুবই কম আছে। এসসি 40, মেল ফিমেল, আর ফিমেল হচ্ছে 5। ওবিসি এ 24, এটা 6। ওবিসি বি 19, এটা 2। এবার এই জায়গা থেকে 2025-এ কতটা ইনক্রিজ হলো সেটা আমরা দেখব। 2025-এ এই জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট, এখানেও কিন্তু এই মার্কসটা 50% বা 60%-এর ওপর রাখা খুব একটা ইজি নয়, এবং খুব একটা বেশি ক্যান্ডিডেট এই সাবজেক্টগুলো নেয় না। সেই দিক থেকে আমরা ভ্যাকান্সি যদি দেখি যে 2025-এ এখানে ছিল আনরিজার্ভের 87, আর ফিমেল হচ্ছে এই মেল ফিমেলের 87, আর এটা হচ্ছে 9টা। সেটা দেখো 87 মানে 90টা আমি যদি ধরি, প্রায় 90, 100টা যদি ধরি এখানে, সেই ভ্যাকান্সিটা প্রায় এখানে গিয়ে 154, তারপর 60, 70, 80, 180, প্রায় ডবল হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি 2025-এ। এসটিদের দেখো বেড়েছে, ওখানে 5টা ছিল, 3টে ছিল মেল ফিমেলের জন্য, আর এখানে এসটি হচ্ছে 22 আর 4। তাহলে এখানেও দেখতে পাচ্ছি প্রায় 4 গুণ বেড়েছে, মোটামুটি 4 গুণ এসটিদের ভ্যাকান্সি বেড়েছে। তারপর এসসি 78, 13, আগে ছিল 40, 5, এটা প্রায় ডবল আমি বলবো। ওবিসি এ 37, 6 এখন 2025-এ, আগে ছিল 24, 6, এটাও বেড়েছে, তুলনামূলক খুব একটা বেশি বাড়েনি। ওবিসি বি ছিল বি হয়েছে কত 27, 5, আর আগে ছিল ওবিসি বি, এখানে দেখা যাচ্ছে 19, 2। তাহলে মোটামুটি ভ্যাকান্সি বেড়েছে। তাহলে ওভারঅল আমাদের টোটাল ভ্যাকান্সি আছে কত 463, আর 463-র মধ্যে এই ইডাব্লিউএস এগুলো তো সব ফ্রেশার ক্যান্ডিডেটরা পাবে, কারণ 2016-তে ইডাব্লিউএস কেসটা ছিল না, সেই জন্য ইন সার্ভিসের এখানে কোনো 10 মার্কসের ঝামেলাটা নেই। তা এখানে এই 37 আর 7 মানে মেল ফিমেল 37 আর ফিমেল হচ্ছে 7টা, আর বাকি দুটো আলাদা মিডিয়াম আছে। তা ইডাব্লিউএস সার্টিফিকেট সবাই বার করতেও পেরেছি বলে আমার মনে হয় না। যা ভ্যাকান্সি আছে টোটাল অল সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি। আর এই বিভিন্ন ইন সার্ভিস যারা 2016-র আগে জব করতো, তারা কিন্তু এই যেহেতু এই 2025টা সার্ভিস কন্টিনিউশন না দেওয়ার জন্য স্যালারিটা অনেকটা কমে যাবে তাদের, মানে কারো 20, 25, 22, 24, এইভাবে অনেকে 30-ও হতে পারে। এইভাবে স্যালারি কমে যাওয়ার একটা মানে যাবেই এটা, যদি তারা এই নতুন জবে জয়েন করে, এই 2025-এর প্যানেলে যদি জয়েন করে, যদি অলরেডি সে আগে কোনো চাকরি করতো, তাহলে কেউই কিন্তু এটা চাইবে না। সেই জন্য এই দিক থেকে ফ্রেশারদের একটা সুবিধা আছে, আমি ভিডিও দিয়েছি, হ্যাঁ, এবং কতগুলো ক্যান্ডিডেট এক্স্যাক্টলি আছে সেটা ডেটা কালেকশান চলছে, ওটা আমি জানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে।
তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সঠিক তথ্য পাওয়ার জন্য। এগুলো ভিডিওগুলো দেওয়া হচ্ছে একটাই কারণ, তোমাদের টেনশনটা কিছুটা রিলিজ হবে। এই যে বাইরে একটা হাওয়া উঠেছে হাই কাট আপ, ফ্রেশাররা কেউ জব পাবে না, ঠিক আছে, এইগুলো কিন্তু ঠিক নয়। এগুলো এটা তোমরা ভাবছো, কিন্তু এইভাবে হয় না। একটা এক্সাম এইভাবে কেউ ভালো মার্কস পাবে, চাকরি পাবে না, এগুলো হয় না ইন জেনারেল। তারপর আরেকটা বিষয়, ইন্টারভিউ যেহেতু রিজিয়ন ভিত্তিক হবে, তাহলে কে ইন সার্ভিস নয় এগুলো অতটা ম্যাটার করবে না। কোনো ইন সার্ভিস গিয়ে কারণ ভেরিফিকেশান, ওই ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু ইন্টারভিউ আগে হয়ে যাচ্ছে, সেই জন্য অতটা এই 20 নম্বরটা ম্যাটার করে না। আমি এই সম্বন্ধে একটা ভিডিও আনবো। সেই ভিডিওটা হচ্ছে এই ইন্টারভিউ 20 নম্বরটা পাওয়া কারা পাবে, কারা নাম্বার বেশি, এই যে একটা ভাবছে যে সবাই ইন সার্ভিস দিয়ে দেবে, কারণ অনেক ইন সার্ভিস তাদের পুরনো চাকরিতে ফিরে যাচ্ছে, এটুকুনি কনফার্ম। এবং ইন সার্ভিসরা কিন্তু এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করছে, তারা রাত জেগে পড়াশোনা করছে, কিন্তু আমরা ফ্রেশাররা শুধু আঙুল তুলতে জানি যে ওকে অত দেওয়া হবে, আমাকে এত কম দেওয়া হবে। এগুলো একটা নেগেটিভ থিঙ্কিং থেকে বলা হচ্ছে। তুমি নিজে চেষ্টা করো, তোমার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে তুমি প্র্যাকটিস করো, তুমি প্রিপারেশান করো, তবে তুমি ইন্টারভিউ ভালো দেবে। তুমি যদি তাদের মন জয় করতেই পারলে না, অথচ আঙুল তুলে বলে দিলে যে আমার ইন্টারভিউ ভালো হয়েছিল, আমাকে নাম্বার দেয়নি, এই কথাগুলো কিন্তু বলা ঠিক নয়, ঠিক আছে। চিন্তাভাবনা করে কথাবার্তা বলবে, সেটা লজিক হতে হবে, লজিক থাকতে হবে। বলে দিলাম একরকম, কিন্তু নিজে কিছু করলাম না, এগুলো বলা ঠিক নয়। অনেক ইন সার্ভিস যারা ভালো পরীক্ষা দিয়েছে, এটুকুনি স্বীকার করতে হবে। এই গেল বিষয়বস্তু। এবার আমি 2016 কাট অফটা যদি দেখি, যে 2016 ভ্যাকান্সি অনুযায়ী যেহেতু এখন ডবল হয়েছে, তাহলে সেই সময় 1.4 টাকার জন্য কাট অফটা কিন্তু হাই গিয়েছিল, এবং কোশ্চেন পেপার হয়তো ইজি হয়েছিল তুলনামূলক তাদের সেই ক্ষেত্রে। এবং সেই সময় যে কম্পিটিশান ছিল, এই বর্তমানে কিন্তু অত হাই কম্পিটিশান হবে না, কারণ বিগত 10 বছর পরীক্ষা না হওয়ার জন্য বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন লাইনে চলে গেছে। ভালো ক্যান্ডিডেটও কিন্তু নিজের সাবজেক্ট ছেড়ে অন্য জবের জন্য চেষ্টা করেছে, সেই জন্য অনেকেই বহুত দিন ধরে নিজের পড়াশোনার মধ্যে ছিল না, যতটা পেরেছে নোটিফিকেশানের পর ফর্ম ফিল আপ করে তারপরে পড়াশোনাটা করেছে। এবং সবারই এই 10 বছর পরীক্ষা না হওয়ার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই বিএড করেনি, এটা একটা ফ্যাক্টর। তারপরে এই মার্কসের একটা বেঁধে দেওয়া 50%, 60% যে নাম্বারের একটা বিভাজন, এইগুলো কিন্তু অনেকটা ফ্যাক্টর হবে। বিশেষ করে এই লকডাউনের পিরিয়ডের পর অনেক ক্যান্ডিডেট কিন্তু সাবজেক্টের ডেপথ আনতে পারেনি, ঠিক আছে। সেই হিসাবে সবাই যে অত মার্কস পাবে, এই ধারণা ভুল। কাট অফ তো যে হায়েস্ট পেলো সেইটার উপর ডিপেন্ড করে না, ওভারঅল ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে। তাহলে জিওগ্রাফিতে এইরকম ছিল, 84 নাম্বার ছিল হায়েস্ট কাট অফ, মেল ফিমেল জেনারেলদের, আনরিজার্ভদের। তারপরে ওই ট্রেন্ডই চলেছে 83, 80, তারপরে ওবিসি 80, 78, ওই 2 করে মোটামুটি কমা বাড়া হয়েছে। এসসি 79, এসসিদের 79 কাট অফ, 90 বিরাট ব্যাপার। ভ্যাকান্সি হয়তো কমই ছিল, দেখতে পেলাম আমরা ভ্যাকান্সি এসসি কত ছিল, এসসি ভ্যাকান্সি ছিল 45। তাই এসসিদের ক্ষেত্রেও আমি এটাকে হাই কাট অফ বলবো 90-র মধ্যে, কারণ ওখানে 35 নাম্বার যদি আমরা এখান থেকে বাদ দিই, তাহলে 80 থেকে 35 বাদ দিলে 45, তাহলে 45 নাম্বার ভূগোলের মতো সাবজেক্টে পেতে হয়েছিল, তারপরে সে এসসি ক্যান্ডিডেট চান্স পেয়েছে। তাহলে ভূগোলে 2016-তে কাট অফ মোটামুটি ভালোই ছিল, এবং এই হাই কোয়ালিটির ক্যান্ডিডেটগুলো কিন্তু হয়তো কোনো জায়গায় জব করেছে আগে, তারা কিন্তু অনেক সময় ভালো ক্যান্ডিডেট হয়ে থাকে, ঠিক আছে। এই সমস্ত বিষয় আমি পর্যালোচনা করে বা চিন্তাভাবনা করে আমি যেটা বুঝতে পারছি, এটা যাদের একাডেমিক ভালো ছিল তারাই কাট অফে দাঁড়িয়েছিল, রিটেনে নাম্বারটা অতটা ফ্যাক্টর খুব একটা হয়নি। একাডেমিক ভালো ছিল যাদের, তারাই কিন্তু দাঁড়িয়ে গেছে। তাহলে 35 যদি আমি 84 থেকে বাদ দিই, তাহলে 85 যদি ধরি, তাহলে 85 থেকে 35 বাদ দিলে মোটামুটি 50 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে 50, 55, 50 পেয়েছে, ভালো নাম্বার পেতে হয়েছিল তাকে, এবং একাডেমিকটাও ফুলই ছিল। তাহলে বিগত 10 বছর চলে যাওয়ার পর যে কাট অফটা হওয়া উচিত, যে জিওগ্রাফি সাবজেক্টের উপর আমরা দেখলাম ভ্যাকান্সিটাও ডবল হয়েছে তুলনামূলকভাবে 2000, এবং যেহেতু ওখানে আগেরবার 1:1.4 টাকা হয়েছিল, এবার কিন্তু 1:1.6 টাকা হবে। এবং পিজি লেভেলে অনেকেই মাস্টার ডিগ্রি করেনি বিগত লকডাউনের পিরিয়ডে, যারা বিএড টিএড করেছে বা হয়তো ডিস্টেন্সই করেছে, তো সেই লেভেলের ডেপথ হয়তো সাবজেক্টে থাকবে না। সেই হিসাবে আমি মোটামুটি যেটা কাট অফ প্রেডিক্ট করছি, সেটা হচ্ছে এই জিওগ্রাফি পিজি আনরিজার্ভ ক্যাটাগরি আমি এখানে আউট অফ 70 বলছি, কারণ একাডেমিকে 10 নম্বরে সবাই পাবে, আবার কেউ 8 পাবে, এরকম সবাই যে 10 পাবে তাও নয়, কেউ 8 পাবে, কেউ 10 পাবে, বা আদার্স
যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তারা হয়তো 6ও দেখা যাচ্ছে, এরকম হতে পারে। তো এই সব দিক থেকে আমি চিন্তাভাবনা করে যে কাট অফটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মেলদের জন্য এটা হবে 50, জিওগ্রাফি সাবজেক্টে হবে 55 একটা ফ্রেশার, আর ইন সার্ভিসদের জন্য 45, মোটামুটি এরকম একটা 10 নম্বর অ্যাড করে আমি বলছি। ফিমেলটা এরকমই থাকবে। ওবিসি এ মেল এটা হবে ভ্যাকান্সি তুলনামূলক কমই আছে 53, ওবিসি এটা 52 হবে, ওবিসি ফিমেলটা হবে 48, 48 48 এরকমই হবে, 1 নম্বর এদিক ওদিক হতে পারে। তারপরে ওবিসি বি এটা কিন্তু 53, ফিমেল 50, ঠিক আছে। তারপরে এসসিদের ভ্যাকান্সিটা তুলনামূলক যা আছে অনেকটা ইনক্রিজ করেছে, এটা মোটামুটি 50 হতে হবে, আর ফিমেলদের জন্য 48। নেক্সট হচ্ছে আচ্ছা ফিমেলদের এটা ওটাই চলে গেল। ফিমেলদের ক্ষেত্রে এটা 46 হচ্ছে আমি। তারপরে ইডাব্লিউএসটা টোটাল ফ্রেশার ঢুকবে, তাহলে ভূগোলের মতো সাবজেক্টে 45 আমি এটা প্রেডিক্ট করছি যদি পাই কেউ একজন ফ্রেশার। এখানে তো ইন সার্ভিসের ইয়ে নাই, সেই জন্য 45 পাওয়াটাও কিন্তু খুব একটা ইজি হবে না, এটা একটু কমবে, এটা 40 হয়ে যাবে, 40, আর এটা হচ্ছে 35। এইভাবে আমি জিওগ্রাফির কাট অফটা দিলাম। তা তোমরা নিজেদের মতামত জানিও কমেন্টে। হতে পারে 2-1 নম্বর এদিক ওদিক প্রশ্ন, ভূগোলের মতো সাবজেক্ট খুব একটা ইজি প্রশ্ন মনে হলেও হয় না, এগুলোতে কিন্তু কোশ্চেন টাফ হয় এবং এই সাবজেক্টের ক্যান্ডিডেটও কম হয়। সেই দিক থেকে আমি বিবেচনা করে দেখলাম যে এরকম একটা কাট অফ হবে এবং এই নাম্বারগুলো যারা রিটেনে পাবে তারাই ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে পারো। আর নেক্সট ভিডিওতে আমি 9-10 লেভেলের যে সাবজেক্ট ওয়াইজ কাট অফগুলো দেবো, ঠিক আছে। এই গেল আমার আজকের কাট অফের জিওগ্রাফির প্রেডিকশান।